সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আজকে আমরা তোমাদের বাংলা প্রথম পত্রে প্রার্থনা কবিতাটি নিয়ে আলোচনা করব। তোমরা জানো এটি তোমাদের একটি গুরুত্বপূর্ণ কবিতা এই কারণে যে ভাষাগুলো একটু কঠিন। আমরা জানি যে কবি কায়কোবাদ বাংলা সাহিত্যের একজন বড় মাপের কবি, যিনি মহাশ্মশানের মতো মহাকাব্য লিখেছিলেন। যেহেতু মহাকাব্য কঠিন কঠিন শব্দে কঠিন কঠিন ভাষায় লিখতে হয়েছিল তাকে, তাই তার বেশিরভাগ কবিতাই আমরা দেখি এরকম মোটামুটি অপ্রচলিত এবং কঠিন শব্দ দিয়ে লেখা। তোমরা যেহেতু ছোট মানুষ, তোমাদের শব্দ ভাণ্ডার অত বড় এখনো হয়নি, তাই তোমাদের কাছে এই কথাগুলো একটু কঠিন মনে হতে পারে। এই জন্যই আমি তোমাদের এই কবিতাটি নিয়ে আলোচনা করছি। তো আমরা দেখি প্রার্থনা, কবি কায়কোবাদ। তোমরা জানো যে কবি কায়কোবাদ নামটি এটি তার ছদ্মনাম, তার ভালো নাম হলো মুহাম্মদ কাজেম আল কুরাইশি। এখন আমরা কবিতায় দেখব যে তিনি কি বলেছেন। বিভ দেহ হৃদে বল, না জানি ভক্তি নাহি জানি স্তুতি, কি দিয়া করিব তোমার আরতি, আমি নিঃসম্বল। অর্থাৎ তিনি এখানে স্রষ্টার কাছে প্রার্থনা করছেন। বিভ মানে স্রষ্টা, বিভ স্রষ্টা। দেহ হৃদে বল, দেহ মানে এখানে দাও, হৃদে মানে হৃদয়ে, বল মানে শক্তি, হৃদয়ে শক্তি দাও। না জানি ভক্তি নাহি জানি স্তুতি, আমি তোমাকে ভক্তি করতে জানি না, তোমার প্রশংসা করতেও জানি না। স্তুতি মানে প্রশংসা, আর ভক্তি মানে তো আমরা জানি। কি দিয়ে করিব তোমার আরতি, আমি কি দিয়ে তোমার আরতি করবো, মানে কি দিয়ে তোমার প্রার্থনা করব। আমি যে নিঃসম্বল, আমার কোনো সম্বল নাই। তিনি স্রষ্টার কাছে বলছেন যে আমার হৃদয়ে শক্তি দাও, আমি শক্তি দিয়েই তোমার প্রার্থনা করব। তোমার দুয়ারে আজি রিক্ত করে দাঁড়াইছি প্রভু, সপিতে তোমারে শুধু আঁখি জল, দেহ হৃদয় বল। তোমার দরজায়, তোমার দুয়ারে আমি রিক্ত করে মানে শূন্য হাতে দাঁড়াইছি। প্রভু মানে প্রভু, স্রষ্টাকেই এখানে বলা হচ্ছে। সপিতে তোমারে শুধু আঁখি জল, অর্থাৎ যেহেতু কবি এখানে নিজেকে নিঃসম্বল বলছেন, তাই তার শুধু চোখের জল আছে, সেটাই স্রষ্টাকে সমর্পণ করতে তিনি শূন্য হাতে স্রষ্টার কাছে দাঁড়িয়েছেন। তিনি নিজের হৃদয়ে শক্তি চাচ্ছেন স্রষ্টার কাছে, যে আমার হৃদয়ে তুমি শক্তি দাও, আমি যেন এটা দিয়েই তোমার কাছে প্রার্থনা করতে পারি, তোমাকে খুশি করতে পারি। তারপরে বলছেন বিভু দেহ হৃদয় বল, দারিদ্র পেশনে বিপদের ক্রোড়ে অথবা সম্পদে সুখের সাগরে, ভুলিনি তোমারে এক পল। তিনি স্রষ্টাকে বলছেন আবারও যে বিভু মানে স্রষ্টা, প্রভু আমার হৃদয়ে শক্তি দাও, কারণ দারিদ্র পেশনে, অর্থাৎ দারিদ্রের পেশন, পেশন মানে আমরা জানি যে কোনো কিছু পেশা, পিষে সেটাকে গোড় করা, অর্থাৎ আমি যখন দারিদ্রের মধ্যে ছিলাম, বিপদের ক্রোড়ে মানে বিপদের ক্রোড় মানে হচ্ছে কোল, আসলে বিপদের মধ্যে ছিলাম তিনি বোঝাইতে চেয়েছেন যে আমি যখন অভাবে ছিলাম, বিপদের মধ্যে ছিলাম, অর্থাৎ আমি যখন খারাপ সময়ে, আমার দুঃসময়ে ছিলাম, অথবা সম্পদে সুখের সাগরে, অর্থাৎ ভালো সময়ের কথা তিনি বোঝাতে যাচ্ছেন যে আমার যখন সম্পদ ছিল, আমি যখন সুখে ছিলাম, আমি বিপদের সময়েও এবং সুখের সময়েও ভুলিনি তোমার এক পল, এক মুহূর্তের জন্য তোমাকে ভুলিনি। ভালো সময়ও মনে করেছি, খারাপ সময়ও মনে করেছি। আসলে এটাই নিয়ম, স্রষ্টাকে আমরা বিপদের সময় মনে করব আর ভালো সময় আসলে ভুলে যাব, সেটি কিন্তু ঠিক নয়। তারপরে তিনি বলছেন জীবনে মরণে শয়নে স্বপনে তুমি মোর পথের সম্বল, দেহ হৃদয় বল। অর্থাৎ তার জীবনের প্রত্যেকটা পর্যায়ে তিনি এই স্রষ্টাকে সম্বল হিসেবে মনে করেন, যে জীবনে মরণে, অর্থাৎ জীবিত থাকতে অথবা মৃত্যুতে, শয়নে স্বপনে, অর্থাৎ তিনি মানে জেগে আছেন যখন, তখন, অথবা স্বপ্নে, সর্বাবস্থায় স্রষ্টাই তার পথের একমাত্র সম্বল। তিনি হৃদয়ে স্রষ্টার কাছে শক্তি দিয়েছেন। আবারও সেই একই কথা বলছেন, দেহ হৃদয় বল।
আবারও প্রথমেই তিনি বলছেন বিভু দেহ হৃদয় বল। এটি প্রত্যেকটি প্যারার বা স্তবকের শুরুতে বলা আছে। তারপরে তিনি বলছেন কত জাতি পাখি নিকুঞ্জ বিতানে সদা আত্মহারা তব গুণগানে আনন্দে বর ভুলিতে তোমারে প্রাণে অবসাদ তরুলতা শিরি তোমারই প্রসাদ চারু ফুল ফল দেহ হৃদয় বল। তিনি বলছেন যে কত জাতের পাখি বাগানে, তার সেই পাখিগুলো যেন আত্মহারা হয়ে আছে তোমার গুণগানে, তোমার প্রশংসায়, তারা আনন্দে আত্মহারা। এটি আমরা জানি যে স্রষ্টাও এরকম বলেছেন যে পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি স্রষ্টার গুণগান করে, স্রষ্টার গুণগানের রত, স্রষ্টার প্রশংসার রত, কিন্তু আমরা তাদের ভাষা বুঝি না বা জানি না। এটি আমাদের ইসলাম ধর্মের কথা, অন্যান্য ধর্মে কি আছে সেটি আমি জানি না। তারপরে বলছে যে ভুলিতে তোমারে প্রাণে অবসাদ, তোমাকে যখন আমি ভুলে যাই বা তোমাকে যদি আমি ভুলতে চাই তাহলে আমার প্রাণে অবসাদ আছে, দুঃখ আছে, কষ্ট আছে। তরুলতা শিরে তোমারই প্রসাদ, অর্থাৎ তিনি বলছেন যে এই যে গাছপালা লতা পাতা এগুলোর শির মানে হলো সোয়ায় বা এগুলো মাথায় তোমারই প্রসাদ। এখানে আমরা জানি প্রসাদ মানে হলো হিন্দুদের পুজো করে তারা দেবতাকে খুশি করার জন্য যে খাবারটা দেয় সেটাকেই বলে। এখানে সে অর্থে বলেনি, এখানে বলছে তার স্রষ্টা মানে গাছপালা যে ফলমূল বা শাক পাতা আমরা যেগুলো আমাদের খাদ্য হিসেবে পাই সেগুলো যেন স্রষ্টার দেওয়া প্রসাদ, অর্থাৎ স্রষ্টার দেওয়া আমাদের জন্য উপহার। সেগুলো কি চারু ফুল ফল, সুন্দর সুন্দর ফুল এবং ফল। চারু মানে সুন্দর, ফুল ফল অর্থাৎ এই যে ফুল ফল গাছপালা এগুলো সব এগুলো সবগুলোই স্রষ্টার দেওয়া আমাদের জন্য উপহার, স্রষ্টার দেওয়া নিয়ামক। তারপরে আসছে দেহ হৃদয় বল। এরপরে তিনি বলছেন আবারও বিভু দেহ হৃদয় বল, তোমারই নিঃশ্বাস বসন্তের বায়ু, তব স্নেহ কণা জগতের আয়ু, তব নামে অশেষ মঙ্গল। অর্থাৎ তোমার নিঃশ্বাস যেন বসন্তের বায়ু। বসন্তে আমাদের দেশে খুব সুন্দর মনোরম বাতাস বয়, সেই বাতাসকে তিনি বলেছেন যে এটা যেন স্রষ্টার নিঃশ্বাস। তোমারই স্নেহপনা জগতের আয়ু, অর্থাৎ আমরা একটা হাদিসে এরকম পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার কাছে যদি একটা মাছি বা মাছির ডানার সমানও এই পৃথিবীর মূল্য থাকতো তাহলে এই পৃথিবীকে তিনি ধ্বংস করে দিতেন। আবার বলা আছে যে তিনি মানুষকে এতটাই ভালোবাসেন, সৃষ্টিকে এতটাই ভালোবাসেন যে আমার মা আমাকে যতটা ভালোবাসেন তার চেয়ে অনেক অনেক গুণ তিনি বেশি আমাদেরকে ভালোবাসেন। তাই পৃথিবীর প্রতি তার স্নেহ আছে, ভালোবাসা আছে জন্যই পৃথিবী এখনও টিকে আছে। যেদিন তার এই স্নেহ উঠে যাবে, পৃথিবীর প্রতি তার ভালোবাসা থাকবে না, তখন এই পৃথিবী তিনি ধ্বংস করে দেবেন। সেটাই এখানে বলা আছে যে তব স্নেহ কণা জগতের আয়ু, অর্থাৎ তোমার স্নেহে এই জগৎ টিকে আছে, এখনো ধ্বংস হয়নি। তব নামে অশেষ মঙ্গল, তোমার নামে অশেষ মঙ্গল, অর্থাৎ তোমার নাম নিলে, তোমার গুণগান করলেই মঙ্গল আর মঙ্গল, অর্থাৎ আমাদের উপকার। গভীর বিষাদে বিপদের করে একাগ্র হৃদয়ে শরীরে তোমারই নিভে শোকানো দেহ দিতে বলে। অর্থাৎ গভীর দুঃখের মধ্যে যখন আমরা থাকি, যখন বিপদের মধ্যে থাকি, তখন একাগ্র হৃদয়ে মানে এক মনে একান্তভাবে তোমাকে স্মরণ করলে দুঃখ নিভে যায়, দূর হয়ে যায়, বিপদ দূর হয়ে যায়। তারপরে আবার সেই লাইন দেহ হৃদয় বল। অর্থাৎ এটি আমরা জানি যে আমরা যখন বিপদে পড়ি, আমরা যখন কষ্টের মধ্যে, অভাবের মধ্যে অথবা সমস্যার মধ্যে থাকি, তখন আমরা স্রষ্টাকে ডাকি এবং স্রষ্টার ইচ্ছাতেই আমাদের সেই বিপদ কেটে যায় এবং স্রষ্টার দয়ায় আমরা আবার সেই বিপদ থেকে মুক্ত হই এবং আমাদের হৃদয়ের যে কষ্ট সেটা দূর হয়ে যায়। এখানে বলা আছে সংক্ষেপিত, তার মানে হচ্ছে এই কবিতার আরও অংশ আছে যেটি আমাদের পাঠ্য
হিসেবে দেয়া হয়নি। এখন আমরা দেখব শব্দার্থ এবং টিকা। এখানে দেখো প্রার্থনা, বিভু, রিক্ত করে, এগুলো তোমাদের বই, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো তোমাদের বইয়ে আছে। যেগুলো কঠিন যেমন বিভু, এই যে রিক্ত করে, এগুলো এগুলো তোমরা বই দেখে নিবা এবং এগুলো তোমরা সবই জানো। এখানে সব সুন্দর করেই দেওয়া আছে। এই যে শোকানল, শোকপনল, অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে শোকটা যেন আগুনের মতো, যে শোক হৃদয়কে দগ্ধ করে, মানে যে কষ্ট হৃদয়কে খুবই ব্যথা দেয়, হৃদয়কে দগ্ধ করে, মানে এখানে হৃদয়কে কষ্ট দেয়। পাঠের উদ্দেশ্য স্রষ্টার মহিমা সম্পর্কে তোমাদেরকে জানানো এবং তোমাদের মনে ধর্মবোধ জাগ্রত করা, যে ধর্মেরই হোক না কেন, স্রষ্টা সৃষ্টি এবং স্রষ্টার জানুগত্য করা সব ধর্মেই বলা আছে। স্রষ্টার কাছে সৃষ্টি হিসেবে আমরা আত্মসমর্পণ করব এবং সৎ ও সুন্দর জীবনযাপনে এবং সুন্দর জীবন গঠনে তৎপর হব। সেই জন্যই এটি আমাদের পাঠ্য করে দেওয়া হয়েছে। পাঠ পরিস্থিতিতে আমরা দেখছি যে কবিতাটি কবির অশ্রুমালা কাব্যগ্রন্থ থেকে নেয়া। এখানে এ কবিতায় স্রষ্টার অপার মহিমার কথা বর্ণনা করে স্রষ্টার উদ্দেশ্যে প্রার্থনা জানিয়েছেন কবি। তিনি ভক্তি বা প্রশংসা করতে না জেনেও কেবল চোখের জলে নিজেকে নিবেদন করেন। বিপদে আপদে সুখে শান্তিতে সবসময় তিনি বিধাতার কাছ থেকে শক্তি কামনা করেন। এটাই আমাদের হওয়া উচিত। গাছে গাছে পাখি, বনে বনে ফুল, সবই বিধাতাকে স্মরণ করে, যেটি আমি তোমাদেরকে কবিতা বোঝানোর সময় বলেছি। তার অফুরন্ত দয়ায় জগতের সব কিছু চলছে, তিনি না চাইলে চলবে না। এখন যেমন পৃথিবীর সব কিছু থেমে আছে শুধু একটা অদৃশ্য জীবাণুর জন্য, এটাও স্রষ্টারই ইচ্ছা, সব কিছু যেন থেমে আছে। তার কাছেই সকলে সাহায্য প্রার্থনা করে আমরাও করি। এখন আমরা আরও বেশি বেশি করে করব, যাতে আমরা এই দুর্যোগ থেকে তাড়াতাড়ি মুক্তি পাই। তোমরা বেশি বেশি করে এই সময় আল্লাহর কাছে প্রার্থনা করবে। আর এটি যারা ইসলাম ধর্মের বিশ্বাসী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, গুরুত্বপূর্ণ একটি সময় যাচ্ছে। এই সময়ে আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে দোয়া করব। তার অপার করুণা লাভ করেই বিশ্ব সংসারের প্রতিটি জীব উদ্ভিদ প্রাণ ধারণ করে আছে। তার দয়া ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না, এটা অসম্ভব। সুখে দুঃখে শয়নে স্বপনে তিনি আমাদের একমাত্র ভরসা। আমরা রিক্ত হস্তে মানে শূন্য হাতে পরম ভক্তি ভরে তার কাছে প্রার্থনা জানাই যে, হে প্রভু, আমাদের দেহে ও হৃদয়ে শক্তি দাও। আমরা যেন তোমার আরাধনায় নিজেকে নিবেদন করতে পারি, অর্থাৎ তোমার প্রার্থনায়, তোমার ইবাদতে নিজেকে সমর্পণ করতে পারি। এই সময়ের জন্য এই কবিতাটি আরও বেশি প্রাসঙ্গিক বলে আমি মনে করি। আমাদেরকে সবসময় সর্বাবস্থায় স্রষ্টাকে স্মরণ করতে হবে, তার আদেশ নিষেধ মানতে হবে, বেশি বেশি করে তার কাছে প্রার্থনা করতে হবে। এই সময় তো আরও বেশি করেই করতে হবে। আচ্ছা, এখন আমরা কবি পরিস্থিতি দেখব। কবি পরিস্থিতিতে তার জন্ম দেওয়া আছে 1857। এই সালটি মনে রাখা খুব সহজ, কারণ 1857 সালে এই ব্রিটিশ ভারতে সিপাহী বিপ্লব হয়েছিল। এই সিপাহী বিপ্লবের সাল তোমরা যদি মনে রাখো যে 1857, তাহলে তোমাদের সহজে মনে থাকবে। তার জন্ম ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা পূর্বপাড়া গ্রামে। এই আগলা পূর্বপাড়া গ্রামটি খুব আসে নবাবগঞ্জ থানা, এটি তোমাদের অনেকেরই জানা আছে, নাম জানো। আসল নামটা আমরা আগেই জেনেছি। তিনি প্রবেশিকা পর্যন্ত লেখাপড়া করে ডাক বিভাগে চাকরি নেন। তারপরে নিজ গ্রাম আগলাতেই পোস্টমাস্টারের দায়িত্ব পালন করেন এবং ছোটবেলা থেকেই তার কবিতা লেখায় হাতে খড়ি হয়। তার আপন স্বভাবে তিনি ক্রমাগত লিখে গেছেন, অর্থাৎ তার নিজের স্বভাবে তিনি যতদিন লিখে যেতে পেরেছেন লিখে গেছেন। তার রচিত মহাশ্মশান তার বিখ্যাত মহাকাব্য। তার আরও অন্যান্য গ্রন্থ রয়েছে, যেমন অশ্রুমালা, শিব মন্দির, অমীয় ধারা, মহাবংশরূপ ইত্যাদি। তিনি 1951 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা তাকে দীর্ঘজীবী ব্যক্তি বলতে পারি। 1857 জন্ম, মৃত্যু 1951।
এখানে বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে, বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমরা দেখবা। সৃজনশীল প্রশ্ন যেটি দেওয়া আছে সেটি তোমরা বাসায় প্র্যাকটিস করবা। নম্র শিরে সুখের দিনে তোমারে মুখ লইব চিনি, দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। অর্থাৎ আমি নম্র শিরে অর্থাৎ মাথা নিচু করে সুখের দিনে তোমার মুখ লইব চিনি, অর্থাৎ তোমার মুখ অর্থাৎ তোমার পরিচয় তোমাকে আমি চিনে রাখবো। আর যখন আমার দুঃখের রাত আসবে, দুঃখের সময় আসবে, যখন আমার ভাগ্য আমার সঙ্গে প্রবঞ্চনা করবে, তখন যেন আমি তোমাকে সংশয় না করি, তোমাকে ডাকতে যেন দ্বিধা না করি। অর্থাৎ এখানেও স্রষ্টার কাছে প্রার্থনাই জানানো হচ্ছে। এটিও প্রার্থনামূলকই একটি কবিতা, তারই একটি অংশ এখানে দেওয়া আছে। খুব বেশি ভাব এখানে নেই, তোমাদের কবিতার সঙ্গে তোমাদের মিলাতে হবে। আমি যদি বলেই দিই তাহলে তো তোমাদের উত্তর লেখাটা প্রয়োজন পড়বে না, তাই আমি এটি তোমাদের উত্তর লেখার জন্য রেখেই দিলাম। আশা করি তোমরা এটি বাসায় ভালো করে অনুশীলন করবে। ইনশাআল্লাহ স্কুল খুললে আমরা তোমাদের এগুলো ক্লাসে দেখব। আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, আর আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবে। অন্য ধর্মে যারা আছো তারা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী স্রষ্টার কাছে বেশি বেশি করে দোয়া করবে, যেন আমরা এই দুর্যোগ থেকে খুব দ্রুত মুক্তি পেতে পারি। সবাইকে আবারও শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।